বাচ্চার মায়ের আজকের রেসিপিটা কোনোভাবেই মিস করবেন না। ভীষণ টেস্টি একটা রেসিপি। বাচ্চাকে 8 মাস প্লাস থেকে ফিঙ্গার ফুড ভাতের সাথে বা সবজির সাথে দিতে পারবেন। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংস। আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি পরিমাণটা নিয়ে নেবেন। আমি এখানে মুরগির মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালোভাবে একদম মিহি ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে একটু পানি এড করে এটাকে মিহিভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে লাবিবের যেহেতু 1 বছর প্লাস একটু লবণ ইউজ করছি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা কোল পাখির ডিম, যে কোনো ডিম আপনি ইউজ করতে পারেন। তো এখানে সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করি, যেহেতু জাপানি ব্রয়লার মুরগি সেফ, বাংলাদেশ হলে আপনি দেশি মুরগি ইউজ করার চেষ্টা করবেন। এখানে আমি পাতিলে সামান্য তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর অ্যাড করছি এখানে একটু আদা কুচি। আদা কুচিটাকেও একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিব এখন একটু কুসুম গরম পানি। খুব বেশি পানি দিবেন না, পানিটা একটু হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আবারও একটু লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট। দিয়ে যে চিকেনটা আমরা রেডি করেছিলাম সেটাকে একটা চামচের সাহায্যে বল বল শেপ করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে হাতে একটু ঘি বা তেল মেখে এটাকে বল শেপ বা ফিঙ্গার ফুড শেপ, আপনার বাচ্চা যেই রকম খায়, যেটা পছন্দ করবে ওই অনুযায়ী আপনি বিভিন্ন শেপ করে এটাকে দিতে পারেন। ভীষণ টেস্টি হয়, ট্রাস্ট মি। এই রেসিপিটা মায়েরা অবশ্যই মিস করবেন না। আমি বলবো যে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ট্রাই করবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন কে কে ট্রাই করবেন। এখানে আমি একটু পেঁয়াজ কুলি ইউজ করবো। আপনি চাইলে একটু টমেটো কুচি বা অন্য যে কোনো শাক পাতা সামান্য পরিমাণে ইউজ করতে পারেন। খুব বেশি সবজি দেওয়ার দরকার নেই, এটা নর্মালি মজা হয়। তো এখানে জাস্ট আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এটা এত সফট হয়, আপনার বাচ্চাকে আপনি 8 মাস প্লাস থেকে হাতে দিতে পারেন ফিঙ্গার ফুড হিসেবে। বাচ্চাকে নর্মালি সবজি বল খাইয়ে দিতে পারেন, বা ভাতের সাথে দিতে পারেন। বাচ্চা যদি ভাত খেতে নাও চায় আপনি এটাকে এমনিতে খাইয়ে দিতে পারেন।